আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাই লোক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ওয়ালটন ফ্রিজটাতে কাজ করব। এই ফ্রিজটার সমস্যা ছিল কম্প্রেসারের যে তুলিটা থাকে সেটা নষ্ট হয়ে গেছিল। তো এখন এটা নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে। আর নতুন করে বানিয়ে দেওয়ার সময় কম্প্রেসারটা খুলে নেওয়া হয়েছিল, এতে ভিতরে গ্যাস বের হয়ে গেছে। তাই আমরা আজকে পাইপগুলো নতুন করে ওয়াশ করে ফিল্টারটা চেঞ্জ করে নতুন করে গ্যাস ভরে দেবো। তো দেখতেই থাকেন। তো প্রথমে কম্প্রেসারটা বের করে নিয়ে প্রেসার সাইড ও সেকশন সাইডে দুইটা নাট ধরে নিলাম, যাতে পাইপগুলোর সাথে মিটার লাগানো যায়। তারপর মিটার লাগিয়ে গ্যাস দিয়ে ফ্ল্যাশিং মেরে নিলাম। ফ্ল্যাশিং মেরার কারণ হইতেছে গ্যাসের সাথে সাথে পাইপগুলোর ভিতরেও মাঝে মাঝে তেল ঢুকে যায়। এই তেলগুলো পাইপের ভিতরে থাকলে সঠিকভাবে ফ্রিজ ঠান্ডা হবে না। কন্ডেন্সারটা ফ্ল্যাশিং মারার পর চেম্বারটাও ফ্ল্যাশিং মেরে দিলাম। ক্যাপিলারিটার ভিতরেও দেখেন কি পরিমাণ তেল ঢুকে গেছিল। ক্যাপিলারির ভিতরকার সম্পূর্ণ তেল না বের করলে ফ্রিজটা বারবার চোখ এনে যাবে, সঠিক পরিমাণে ঠান্ডাটা হবে না। তাই পাইপগুলো ফ্ল্যাশিং মারা খুবই জরুরি। চেম্বারটা ফ্ল্যাশিং মারার পর ক্যাপিলারি দিয়ে 1000 খেলাই দিলাম। 1000টা পাইপটাকে আরো ক্লিয়ার করে দেবে, গ্যাস চলাচলে অনেক সুবিধা হবে। 1000 খেলানোর পর 10-15 মিনিট ভ্যাকুমে রাখলাম। আর এদিকে ভ্যাকুম হতে হতে আমি কম্প্রেসারটার তেলটা চেঞ্জ করে নিতেছি। পাইপগুলো যেমন ফ্ল্যাশিং মারা বা ওয়াশ করা খুবই জরুরি, তেমনি কম্প্রেসারের তেলগুলো চেঞ্জ করে দেওয়া অনেক জরুরি। কারণ কম্প্রেসারের ভিতরে অনেক সময় তেলগুলো নষ্ট হয়ে যায় বা আপনার ময়লা পড়ে একদম গাদ হয়ে যায়। এতে কম্প্রেসার চলতে অনেক অসুবিধা হয়, কম্প্রেসারের উপর অনেক চাপ পড়ে যায়। এতে কম্প্রেসার লাস্টিং করে খুবই কম। আমরা এখন যে কম্প্রেসারটা খুলছি এই কম্প্রেসারটার সাইজে অনেক বড়, তাই আমরা এই জায়গায় 250 গ্রামের মতো তেল ঢুকিয়ে দিলাম। কম্প্রেসারের ভিতরে সঠিক পরিমাণ তেল না দিলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ একটা কম্প্রেসারে যতটুকু তেল দরকার তার চেয়ে বেশি তেল দিলে প্রেসার সাইড দিয়ে তেল মারতে থাকবে। এতে আপনার চেম্বার কন্ডেন্সারের ভিতরে তেল ঢুকে পাইপলাইন গুলো জাম হয়ে যাবে, গ্যাসটা সঠিকভাবে চলাচল করতে পারবে না। এতে ফ্রিজটা ঠান্ডা হবে আবার হবে না, বারবার চোখে যাবে। তারপর তেল খেলানো শেষ হলে আমি গ্যাস চার্জিং এর লাইনটা বানিয়ে নিলাম। চার্জিং এর লাইনটা বানানোর পর চেম্বার ও কন্ডেন্সারের যে লাইট গুলো লাগানো হয়েছিল সেই লাইট গুলো খুলে নিলাম। তারপরে সুন্দরভাবে কম্প্রেসারটা বসিয়ে প্রেসার সাইডটা ঝালাই করে নিলাম। তারপর পর্যায়ক্রমে ফিল্টার, ক্যাপিলারি, সেকশন ঝালাই গুলো নিলাম। তারপরে প্রেসার দিয়ে ফ্যানা দিয়ে ঝালাই গুলো চেক দেওয়ার পর 15-20 মিনিট ভ্যাকুম করে গ্যাস ভরে দিলাম। গ্যাস ভরে একটা দিন চালানোর পর ফ্রিজের ভিতরে পানি রাখা হয়েছিল, অনেক সুন্দর বরফ জমে গেছে, নরমালি সুন্দর কুচি বরফ চলে আসছে। তো ফ্রিজটা এখন আলহামদুলিল্লাহ ওকে আছে। দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে।